হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের বিষয় হচ্ছে নেটওয়ার্কিং, অর্থাৎ একাধিক কম্পিউটার যদি নিজেদের মধ্যে যুক্ত হয়ে তাদের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটাতে পারে, তবে সেটাকে আমরা কি বলবো? এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক চ্যাপ্টারটা কাদের জন্য? ক্লাস 11-12 ছোটদেরও কিছু কিছু আছে সিলেবাসে। এছাড়া বিকম, কম্পিউটার সায়েন্স, বিসিএ তাদের সিলেবাসও কভার করা হয়েছে। এবং যদি এটা আমরা একটু ভালো করে শুনি, তাহলে নেট সেট যে পেপার 1 আছে তাতে যে 10 নম্বরে কম্পিউটার সংক্রান্ত আসে, আমি শিওর যে সেখান থেকে কিন্তু অন্তত 6 নম্বর সে কিন্তু কমন পাবে, শুধু একবার শুনলে নেটওয়ার্কিং সিস্টেম। আমি নেটওয়ার্কিংটাকে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং তাকে কতগুলো পার্টে ভাগ করেছি। আজকে আমার তার প্রথম নিবেদন। আসো শুরু করা যাক। বন্ধু, আজকের বিষয় নেটওয়ার্কিং, অর্থাৎ নেটওয়ার্কিং কাকে বলে? একাধিক কম্পিউটার, কি বললাম? একটা কম্পিউটার নয়, কিন্তু একাধিক কম্পিউটার যদি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। সাপোজ ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এরা যদি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে, তাহলে বুঝতে হবে যে এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে নেটওয়ার্ক কাকে বলছি? একাধিক কম্পিউটার যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে, সম্পদের কোনো মিলিত ব্যবহার করতে পারে। সম্পদের মিলিত ব্যবহার বলতে ধরো তোমার কাছে 4টে কম্পিউটার রয়েছে। এবার তুমি চাইছো কি যে 4টে কম্পিউটার যে রয়েছে আমি প্রিন্ট আউট করবো। তাহলে প্রিন্ট আউট করার জন্য তোমার কি দরকার? তোমার প্রিন্টার দরকার। তাহলে এরকম কখানা প্রিন্টার দরকার? 4খানা প্রিন্টার দরকার। তাহলে আমি ধরছি যে এখন একটা কম দামে প্রিন্টার প্রায় 2000 টাকা দাম। তাহলে 4টের জন্য আমার কি দরকার? 4 দুগুণে 8000 টাকা খরচা হচ্ছে। কিন্তু আমি যদি একটার পিছনে 6000 টাকা খরচা করি এবং একটা ভালো প্রিন্টার কিনি এবং প্রত্যেকটাকে যদি আমি এর সাথে যুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু এটা সম্পদের মিলিত ব্যবহার বোঝালো। তাহলে আমরা তখন এটাকে কি বলবো? যে এটা কিন্তু একটা নেটওয়ার্ক। অর্থাৎ একাধিক কম্পিউটার যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে, সম্পদের মিলিত ব্যবহার করতে পারে, তাহলেই তাকে আমরা কি বলবো? সেটা একটা নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কাকে বলছি? যদি when more than one computers are connected with each other and they can share their resources, it's called networking. যখন একাধিক কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্টেড হবে এবং তারা রিসোর্সের অর্থাৎ সম্পদের মিলিত ব্যবহার করতে পারবে, তারা শেয়ার করতে পারবে, তখন সেটাকে বলবে একটা নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলে অবশ্যম্ভাবী বলে কতগুলো শব্দ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেমন ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে অর্থাৎ লোকালের মধ্যে যে সীমাবদ্ধ যে নেটওয়ার্ক, সেটাকে কি বলছি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ক্যান মিন্স ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কলেজ বা স্কুলের ক্যাম্পাসের মধ্যে কম্পিউটারগুলো যদি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করবে, সেটাকে কি বলবো আমরা? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটাকে আমরা কি বলছি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট শহরের মধ্যে সীমাবদ্ধ কোনো নেটওয়ার্ককে কি বলবো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটা কি? শহরের মধ্যে সীমাবদ্ধ। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটি বর্তমানে কি বলা হয়? ইন্টারনেট নামে খ্যাত। তাহলে ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, এদের ফুল ফর্মগুলো আমরা ভুলবো না। এতগুলো ল্যান্ডম্যান, ক্যান, ওয়ান বলছি, কিন্তু একটা জিনিস জেনে রেখো, বাস্তবে কিন্তু একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি? ল্যান। আর যেটাকে আমরা ওয়ান বলছি, সেটাও কিন্তু আসলে একটা বৃহত্তর ল্যান। ক্লিয়ার? যেমন ধরো এটা একটা কি হয়েছে? ইন্টারনেট তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন প্রত্যেকে কানেক্টেড হচ্ছে একে অপরের সাথে।
এটাও কিন্তু একটা নেটওয়ার্ক, কি বৃহত্তর নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস অর ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। কতগুলো নেটওয়ার্ক যখন নিজেদের মধ্যে নেটওয়ার্কিং করছে তখন বৃহত্তর হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে ইন্টারনেট। ক্লিয়ার? এইবার আমরা দেখব যে এই যে আমরা ল্যান বলছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তোমাদের সিলেবাসে আছে, এই ল্যান সম্পর্কে একটু জানতে হবে। টোপোলজি, TOPOLOGY, স্পেলিংটা একটু দেখো। এই টোপোলজি মিন্স কি, দ্য মেথড অফ ল্যান কানেকশান, অর্থাৎ ল্যান কানেকশানের বিভিন্ন পদ্ধতিকে আমরা কি বলবো, টোপোলজি বলবো। বিভিন্ন প্রকার টোপোলজি হতে পারে, কি, বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি, ট্রি টোপোলজি। আপাতত আমরা জানবো প্রথম যেটা, সেটা হচ্ছে কি, যে বাস টোপোলজি কি। বাস টোপোলজিতে কি দেখছি, সেন্ট্রালি একটা কেবল চলে গেছে এবং প্রত্যেকটা কম্পিউটার কি রয়েছে, যুক্ত, অর্থাৎ সেন্ট্রালি একটা কেবল এবং প্রত্যেকটা কম্পিউটার কি হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে। দেখো, এরকম কোনো ল্যান কানেকশন দেখেছো? বলো দেখেছো কিনা। হ্যাঁ, ঠিক ধরেছ, এরকম ল্যান কানেকশন কিন্তু আমরা জানি। কোথায় দেখেছি আমরা? ঠিক ধরেছ, আমাদের যে কেবল লাইনটা আছে সেই কেবল লাইনটাও কিন্তু এই টোপোলজি মেনে চলে। অর্থাৎ কিনা কি, দেখবে পোস্টে, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে তার চলে গেছে এবং তোমাদের বাড়িতে সেগুলো যুক্ত। কিভাবে যুক্ত? তাহলে সেন্ট্রালি একটা কেবল চলে গেছে এবং সেই কেবলে টি কানেক্টর মারফত যুক্ত। একটা করে কি করে রয়েছে, একটা করে টি কানেক্টর রয়েছে, এই টি কানেক্টর মারফত কি যুক্ত, এটা তোমার বাড়িতে ঢুকেছে। ক্লিয়ার? তাহলে কি বললাম, বাস কানেকশন, এটা কি দেখলাম, এটা হচ্ছে আমার বাস কানেকশন। তাহলে এই যে বাস কানেকশন রয়েছে, তাহলে কি, সেন্ট্রালি একটা কেবল চলে গেছে এবং প্রত্যেকটা কম্পিউটার কি এর সাথে এইভাবে যুক্ত রয়েছে, প্রত্যেকটা কম্পিউটার। এখন আমাকে বলতে হবে যে সুবিধা কি বা এর অসুবিধা কি। সুবিধা কি, কোনো কারণে এই নোডটা যদি খারাপ হয়ে যায়, আমার নেটওয়ার্কিং সিস্টেমটার কিছু প্রভাব পড়বে না, এরা কিন্তু নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে। ঠিক যেমন আমার বাড়ির টিভিটা খারাপ হলে আশেপাশের কিন্তু কিছু যায় আসে না, তাহলে সেটাকে আমরা কি বলছি, যে এটা হচ্ছে বাস টোপোলজির সুবিধে। অসুবিধা কি, আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, অর্থাৎ কম্পিউটারগুলো ঠিক রয়েছে, কিন্তু আমার যদি এই সেন্ট্রালি কেবলটা যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ কেবল লাইনে যদি গোলমাল হয়, অর্থাৎ মূল কেবলটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কিং সিস্টেমটা পুরোটাই বসে যাবে। এই নোড, এইগুলোকে কি বলে, এক একটাকে নোড, NODE, নোড, এই নোডগুলো কিন্তু ঠিক থাকা সত্ত্বেও কাজ করবে না। এটা হচ্ছে কি বলছি, বাস টোপোলজি। রিং টোপোলজি কি, এই নোডগুলো পরস্পর যুক্ত হয়ে একটা রিংয়ের আকার ধারণ করেছে। দেখো, একটা এরকম রিংয়ের আকার ধারণ করেছে, তাকে এই জন্য কি বলছি, রিং টোপোলজি। আর এই রিং টোপোলজিতে এইটা যেটা রয়েছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টোকেন, TOKEN, টোকেন। কি বলা হয়, টোকেন। টোকেন মানে সেট অফ পালস, এটা কি ক্লক ওয়াইজ ঘুরে। একটা রিং টোপোলজিতে শুধুমাত্র একটাই টোকেন থাকে, এই টোকেন যার কাছে আছে সেই একমাত্র ডেটা পাঠাতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি এতগুলো মানুষ বসে আছে, এটা একটা থালা, এই থালা দিয়েই কি করতে হবে, তথ্যের আদান প্রদান ঘটাতে হবে। সুবিধে কি, সুবিধে হচ্ছে তথ্য নির্দিষ্ট জায়গায় অবশ্যই পৌঁছবে। অসুবিধা কি, অসুবিধা অনেক কিছু। যেমন কি, অসুবিধা হচ্ছে যে কোনো কারণে এই নোডটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কি হবে, পুরো নেটওয়ার্ক সিস্টেমটা আমার নষ্ট হয়ে যাবে, কারণ তখন কি আর রিং থাকবে না। তার সেই কনসেপ্ট দূর করার জন্যই বর্তমানে কিন্তু এসেছে ডুয়াল রিং কনসেপ্ট, এসেছে কি, ডুয়াল রিং।
এই ডুয়াল রিং কনসেপ্টে কী হয়, এখন একটা নোট খারাপ হলেও কিন্তু কাজ চালানোর মতো করা যায়। তবু কি দেখলাম, একটা নোট খারাপ হয়ে গেলে আমার কি বসে গেল। আর একটা কি, কখন কে এই নোটটা ফাঁকা করে এই টোকেনটাকে ফাঁকা রাখবে, অর্থাৎ ফাঁকা থাকলে তবেই আমি ডেটা আদান প্রদান করতে পারছি। অর্থাৎ এই কম্পিউটার যদি এই কম্পিউটারকে কিছু তথ্য পাঠায়, সেই সময় অন্য কেউ তথ্য পাঠাতে পারবে না। সুবিধাটা কি, আর একটা সুবিধা হচ্ছে কোনো রিপিটারের দরকার পড়ে না, অর্থাৎ এই কম্পিউটারগুলোই কি করে, সেই রিপিটারের কাজগুলো করে দেয়। অর্থাৎ কোনো রিপিটারের আমার এখানে কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। তথ্য আমার পৌঁছে যাচ্ছে কিন্তু কোনো রিপিটারের প্রয়োজন হচ্ছে না। কেন রিপিটারের প্রয়োজন হচ্ছে না, তার কারণ এখানে আমার কম্পিউটার এইগুলোই কি করছে, সেই রিপিটারে কাজ করে দিচ্ছে এই কম্পিউটারগুলো। আর এমনি এইখানের ক্ষেত্রে কি হয়, দেখবে একটা কেবল লাইন যখন যায় তখন দেখবে মাঝে মাঝেই যাওয়ার পর একটা করে এরকম বাক্স লাগানো থাকে, খেয়াল করেছো কিনা জানি না, দেখবে বাক্স লাগানো থাকে এরকম একটা করে। তাহলে ওইটা রিপিটার, অর্থাৎ তোমার ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 লো হয়ে যাচ্ছে, সেই সময় এই রিপিটারটা এখানে এসে যুক্ত করব, আবার ফ্রিকোয়েন্সিটাকে কি করবে, বাড়িয়ে দেবে। এইভাবে ডেটা ট্রান্সফার হবে। তাহলে রিং টোপোলজির সুবিধা কি দেখলাম, কোনো রিপিটারের প্রয়োজন হলো না, তথ্য ঠিকভাবে পৌঁছবেই কোনো না কোনো সময়। অসুবিধা কি, একটা নোড বসে গেলে পুরো কম্পিউটার সিস্টেমটা বসে যাবে। এছাড়া ডেটা স্লো প্রসেস, এছাড়া ডেটা একটা কম্পিউটার হয়ে আরেকটা কম্পিউটার হয়ে যাচ্ছে, মানে তথ্য সুরক্ষারও কিন্তু একটা ব্যাপার চলে এলো। এরপর আসছি স্টার কানেকশান। স্টার কানেকশানে কি রয়েছে, সেন্ট্রালি একটা হাব বা সুইচ রয়েছে এবং প্রত্যেকটা কি তার সাথে যুক্ত। সুবিধা কি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অর্থাৎ সেন্ট্রালি কন্ট্রোল, এটা হচ্ছে কিন্তু এর সুবিধে। অর্থাৎ আমি এইখান থেকে কন্ট্রোল করতে পারবো সমস্ত ডিভাইসগুলোকে। সুবিধে কি, এই নোটটা যদি বসে যায় তাতে অন্য নোটগুলোর কিছু যায় আসে না, সিস্টেম কিন্তু চলবে। অসুবিধাটা কি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, এটা কিন্তু একটা অসুবিধার মধ্যেও পড়তে পারে, কারণ হঠাৎ কোনো কারণে এইখানটা যদি কিছু গোলমাল হয়, কেন্দ্রের গোলমাল হলে সমস্ত গোলমাল হবে। অর্থাৎ এইটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, হাব বা সুইচটা, তাহলেও কী হবে, নেটওয়ার্ক সিস্টেমটা বসে যাবে। এরা স্টারের মতো আকার ধারণ করেছে বলে এদেরকে বলা হয় স্টার টোপোলজি। তাহলে বাস, রিং এবং স্টার সম্পর্কে আমরা একটু জানলাম। নেক্সট আসছি যে টোপোলজিটা, সেটা হচ্ছে মেশ টোপোলজি। মেশ টোপোলজি কি, প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে যুক্ত। সাপোজ ধরো এখানে আমি কি করলাম, আমার 4টে নোড রয়েছে। যদি 4টে নোড হয় তাহলে এই 4টে নোড কি হবে, পরস্পরের সাথে যুক্ত। পরস্পরের সাথে যুক্ত সরাসরি, ক্লিয়ার? তার মানে কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে 4টে কম্পিউটার যদি নিজেদের মধ্যে যুক্ত হয় তাহলে কি লাগবে, মোট 6খানা কি লাগছে, কেবল লাগছে। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, মনে রাখবে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এটা পরীক্ষার সময় আসে, কম্পিটিটিভ পরীক্ষা বলো বা তোমাদের এক্সামে বলো, আসে কি, যে কতগুলো কেবল লাগবে। সাপোজ যেমন এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা নোড রয়েছে, তাহলে কতগুলো কেবল লাগবে, তার মানে 6 ইন্টু 6-1, তার মানে 5 ডিভাইডেড বাই 2, তার মানে কত, 15। অর্থাৎ 15টা কেবল এখানে কিন্তু আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, মেশ টোপোলজি কি তা জানলাম, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত। তাহলে সুবিধাটা কি হলো মেশ টোপোলজি? মেশ টোপোলজির সুবিধা হচ্ছে প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত, তার মানে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
কোনো কারণে একটা নোড যদি নষ্ট হয়ে যায়, অন্য নোডগুলো নিজেদের মধ্যে কাজ করতে পারবে, অর্থাৎ নেটওয়ার্ক সিস্টেমটা বজায় থাকবে। তাহলে এত সুবিধা থাকতে এটা ব্যবহার হয় কেন সবচেয়ে কম? সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা জানো? সেটা হচ্ছে স্টার টোপোলজিটা। সবচেয়ে কম পয়সায় করা যায় বলে। আর এক্ষেত্রে এটা কেন? কারণ এটা এক্সপেন্সিভ। কত কেবেল লাগছে বলো তো? মাত্র আমি এখানে 4টে লাগিয়েছিলাম, কতগুলো লাগলো? 6খানা কেবেল। এখানে 6খানা মেশিনকে করেছি, কতগুলো লাগলো? 15খানা কেবেল লাগলো। তাহলে এত কেবেলের জন্য খরচা হয় এবং তার জন্য একটা বড় জায়গাও লাগে। সেই জন্য কি এটা ঠিক জনপ্রিয় না। কিন্তু যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হয়, যেখানে পেয়ার টু পেয়ার কনসেপ্টে কাজ হয়, অর্থাৎ প্রত্যেকটাই সমশক্তিশালী কম্পিউটার, সেক্ষেত্রে কিন্তু এটা উপযোগী। এরপর আসছি ট্রি কানেকশান। এটা বুঝতেই পারছো, ট্রি এর আকার ধারণ করেছে। অর্থাৎ তুমি বলতে পারো কি এটা একটা উল্টানো গাছ। খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা উল্টানো গাছ। বুঝতে পেরেছো কেন ট্রি বলছে? তাহলে এইরকম ক্রমশ কী হয়েছে, আরও শাখা পোশাখা বিস্তার করে কি হয়েছে, এগুলো আরও বড় হয়েছে। তাহলে এটা বলছি ট্রি। এই ট্রির সুবিধা কি? ফল্ট নির্ধারণ করা সবচেয়ে সুবিধে, যে কোথা থেকে ফল্ট আসছে, এই দিক থেকে ফল্ট আসছে, তাহলে এই দিকেরগুলোকে আর দেখবেই না। কোনটা নিয়ে চিন্তা করবে? শুধু এইটা নিয়ে চিন্তা করবে। আবার এখানে এসেও যদি দেখে এইটা ঠিক আছে, তার মানে এদিককার ফল্ট, তাহলে এদিক থেকে সিগন্যালে কিছু গোলমাল। অর্থাৎ ফল্ট কোথায় হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, কোন নোডটা গোলমাল করছে, এটা জানা খুব সুবিধে। অসুবিধা কি? এই নোডটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? এটা একটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেল, এটা একটা আলাদা নেটওয়ার্ক হয়ে গেল। ক্লিয়ার? হাইব্রিড কি? হাইব্রিড আর কিছুই নয়। হাইব্রিড হচ্ছে কতগুলো টোপোলজির সমষ্টিগত রূপ। যেমন এখানে কি ব্যবহার করা হয়েছে? একটা স্টার ব্যবহার করা হয়েছে, এখানে একটা রিং ব্যবহার করা হয়েছে, এখানে একটা কি ব্যবহার করা হয়েছে, তোমার বাস কানেকশান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যেখানে যেরকম সুবিধে মতো জায়গায় আমি যদি কোনো টোপোলজি ব্যবহার করি, তাহলে একত্রে তাদেরকে আমরা কি বলবো? হাইব্রিড। ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধে হয়েছে যে টোপোলজি ব্যাপারটা কি। তাহলে টোপোলজি মানে মেথড অফ ল্যান্ড কানেকশান, এবং সেখানে টোপোলজির কিছু পদ্ধতি আমরা জানলাম। থ্যাংক ইউ। এরপরে আরও আমরা নেটওয়ার্ক সম্পর্কে জানব। থ্যাংক ইউ, ভালো থেকো।